গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? শীতকালের দিনে শীত একটু ভালোই পড়েছে। আর আজকের ওয়েদার দেখো কেমন, পুরো কুয়াশায় আচ্ছন্ন। আজকে খুব কুয়াশা পড়েছে, বাড়ির পিছনে পুকুরটাও পর্যন্ত দেখা যাচ্ছে না। এখানে যে একটা পুকুর আছে একটু বোঝা যাচ্ছে, একটুও বোঝা যাচ্ছে না। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে 9টা। আমার কাজ সব হয়ে গেছে, আর মনে হচ্ছে যে 9টা বাজে এখন। আর রোদ হবে বলে তো মনে হচ্ছে না, যা কুয়াশা পড়েছে। আর বড় ছেলে স্কুলে যাবে না, বলছে আজকে যাবো না আমি স্কুলে। কুয়াশার জন্য যা ঠান্ডা, আর চান করতে চায় না। শীতের জ্বালায় গরম চান করলে, গরম জল করে দিলেও চান করবে না। আমার কাছে ফুল হয়েছে, গাঁদা ফুল, এই রক্ত গাঁদা। আমার কাজ সব হয়ে গেছে। গুবলু শোনাবার কালকে রাতে পেটে এত যন্ত্রণা করছিল, সারা রাত ঘুমাইনি, খুব যন্ত্রণা করছিল পেটে। দিয়ে সকালবেলা আমি আর ডাকিনি ওকে, কাজ হয়ে গেছে, আমি ছাদে এলাম। আর দুই ভাই শুয়ে আছে, এবার ওকে খাওয়াবো আমি গিয়ে। আমি কালকে সব কেচেছি, সব এখানে রয়েছে বালতির মধ্যে। রোদ হোক তারপরে মেলে দেবো। দেখি কি করছে দুই ভাই, কি করছো দুই ভাই? দাদা ভাই কি করছো? আর একজন তো স্কুল যেতে হবে না, কি মজা কি মজা। হ্যাঁ 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 হ্যাঁ। ওরে এখন হাত কোন কোন করছে, চ খাইয়ে দিই গা। 9:30 বেজে গেছে, তাও দেখেছো কুয়াশা একটুও কমছে না। মনে হচ্ছে আজকে আর রোদ হবে না, এত বেলা হয়ে গেছে তাও কুয়াশা যাচ্ছে না। আর গুবলুকে একটু দেরি করে ঘুম থেকে ডেকেছি, কারণ সারা রাত ঘুমায়নি, ওই 3টের দিকে ঘুমিয়েছে। ওই কার্টুন দেখছিল 3টের সময়। মানে সারা রাত এত কান্না করছে, কোনোভাবেই কান্না তো থামাতেই পাচ্ছি না। তারপরে লাস্টে 3টে বাজে, তখন বলছে আমি কার্টুন দেখবো ফোনে। তো কি আর করবো বলো তো, কান্না তো কোনোভাবেই থামছে না। রাত্রেবেলার কান্না কত দূর যে যায় তার ঠিক নেই। সারা মানে আমাদের সারা পাড়ার লোক জানতে পারবো ও যা জোরে জোরে কান্না করে। আবার একবার বলছে আমার কানে যন্ত্রণা করছে, একবার বলছে পেটে লাগছে। এবার কোথায় যে লাগছে কিছুতেই বুঝতে পারছি না। পেটেই লাগছিল আসলে, কালকে রাত্রে না এবার খুব ঠান্ডা লেগেছে বলে রাত্রেবেলা ওকে ভাত খাওয়াচ্ছি না। একটু দুধ দিয়ে বেশ ভালো করে সুজি রান্না করে খাওয়াচ্ছি। এবার সুজি খেলে না গ্যাস হয়ে যায়, তো এবার 3 দিন ধরে সুজি খাচ্ছে ঠান্ডা লাগার কারণে। কালকে রাত্রে হয়তো সুজি খাইয়েছি বলে হয়তো গ্যাস হয়ে গেছিলো, পেটে লাগছিল, যা হোক হবে। তো পেটে ব্যথার ওষুধ ওকে খাইয়েছিলাম, তারপরেও কমছে না। পেটে তেল জল ডলে যাচ্ছি, তাও কমছে না। আমার শাশুড়ি মা পর্যন্ত নিচে থেকে উপরে এসে বলছে যে কি হয়েছে, ছেলে ছেলে কাঁদছে কেন এত? এত জোরে জোরে কান্না করছিল, তো তাই জন্য মা আবার উঠে এসে দেখছে যে এতক্ষণ ধরে কেন কাঁদছে। তো তারপরে সে ওই যে 3টের সময় কার্টুন দেখবো বললো, কার্টুন দেখতে দেখতে তখন ঘুমের ঘোরটা একটু আসলো, আবার একটু পেটে ব্যথাটা হয়তো কমেছিল। তখন আমি ফোনটা বন্ধ করে দিলাম, ও আবার আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো। ওই 3টে 4টের দিকেই ঘুমিয়েছে। ওই জন্য সকালবেলা আমি একটু দেরি করেই ডাকলাম, ওই তো 9:45 দিকে ঘুম থেকে তুলিয়েছি। ওদিকে আমারও রাত্রে ঘুমটা হয়নি। কিন্তু আমার বড় ছেলে মোষের মতন ঘুমায়, পাশে যতই আওয়াজ হোক না কেন, ঢাক ঢোল পিটিয়েই যাক, যেই কাঁদুক না কেন, ও আরামে ঘুমিয়ে যায়। ও সাহানি পায় না, শুনতেই পাবে না। তো আমার বড় মশাইও ঘুমায়নি, আমিও ঘুমাইনি, আমার শাশুড়ি মারও ঘুম হয়নি। দিয়ে আমিও একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। উঠে দেখছি বাবা কত কুয়াশা নেমেছে, আর কাজ সারতে একটু দেরি হয়ে গেছে। মা ভাত বসিয়ে দিয়েছে, দেখছে বৌমা রাত্রে ঘুমায়নি, দেরি হবে নামতে কাজ মাছ সারতে, ওই জন্য মা অলরেডি ভাত বসিয়ে দিয়েছে তাড়াতাড়ি। ভাবলাম চা খাবো না, বেলা হয়ে গেছে। তারপর আবার খুব খিদে পেয়ে গেছিল, আবার ভাত খেতে কত বেলা হয়েছে, আমাদের 11টা বেজে আমাদের ভাত খেতে, আমার আর আমার শাশুড়ি মায়ের। তো তাই জন্য একটু চা আর একটু মুড়ি খেলাম। আর এদিকে ভাত হয়ে গেছে, অনেকক্ষণ ভাত বসিয়েছে, তো ভাত হয়ে গেছে। ভাতটা তাড়াতাড়ি বসানোর কারণ কালকে কি হয়েছিল জানো তো, কাল ভাতটা হয়ে গেছিলো আমাদের তাড়াতাড়ি, 10:30টার সময় ভাত হয়ে গেছে একদম, আর কি ভাত নামিয়ে দিয়েছি। দিয়ে আলু টালু ভাতে আর কি, আমার বরমশা আলু ভাতে দিয়ে ভাত খায়, তো আলু ভাতে মেখে রেডি করে রেখে দিয়েছি। দিয়ে মাকে বললাম একবার সাড়া দিয়ে আসেন যে ভাত খেয়ে যাও। তা দোকানে গিয়ে বলেনি, মানে বাড়ি থেকেই ডেকেছে, বাড়ির সাথে তো দোকান, যে তাড়াতাড়ি আয় ভাতটা খেয়ে যা। শুনতে পাইনি আমার বরমশাই। দিয়ে তারপরে আসছে না দিয়ে 11টার দিকে আমার শাশুড়ি মা দোকানে গিয়ে বলছে যা ভাত খেয়ে আয়, দেরি হয়ে যাচ্ছে, 11টা বেজে গেল। বলছে 11টার সময় আমি ভাত খাই না, আমি ভাত খাবো না। রাগ হয়েছে, বলছে আমাকে ডাকোনি কেন? ডেকেছে শুনতে পাইনি, আমাদেরই ভুল, দোকানে গিয়ে ডেকে দেওয়ার দরকার ছিল। দিয়ে আর ভাত খায়নি, কালকে সারাদিন ভাত খায়নি। সেই মানে 3:30 সময় মাঠ থেকে বাড়ি এসে চান টান করে ভাত খেয়েছে। তাই জন্য শাশুড়ি মা আজকে ভয়ে ভয়ে তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছে। দেখতে ছেলেটা কালকে খায়নি, আজকেও যদি রাগ করে না খায়। আর আমার একটু দেরি হয়ে যায় উপর থেকে নামতে, কাজটা ছাড়তে, তাই জন্য আমি ভাত বসাতে গেলে আমার সেই হয়তো 9টা বেজে যাবে। 9টার সময় ভাত বসালে হয়ে যায় ঠিকই, আমার বর 10টার সময় ভাতটা পেলেই হলো, কারণ আমাদের নতুন চালের ভাত তো 1 ঘন্টার মধ্যে ভাত হয়ে যায়, 1
ঘন্টাও লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আর ভাতটা নামিয়ে দিয়ে দুটো বেগুন পোড়াতে দিলাম। আমার বেগুন পোড়াতে ভীষণ ভালো লাগে, আর এই শীতকালে বেগুন পোড়াতে ভীষণ ভালো লাগে। বেগুন পোড়া হয়েছে, বেগুন পোড়া শনিবার, শুক্রবার, তারপরে আর কি সোমবারে খেতে আছে, কিন্তু আমাদের বাড়িতে সোমবারে খেতে নেই। আমার 2 ছেলের জন্মবার, সেই জন্য আমি তো পোড়াবো না। আর রবিবারে নাকি বেগুন পোড়া খেতে নেই, বৃহস্পতিবারে খেতে নেই, মঙ্গলবারে খেতে নেই, বুধবারটা খেতে আছে, তাও অমাবস্যা পূর্ণিমা দেখে। আর এই যে দেখো পুঁই মিটুলি পেরেছে, পুঁই মিটুলি অনেকদিন খাইনি। এই মিটুলি খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু মানে হালকা হালকা বেরিয়েছে, খুব বেশি মিটুলি হয়নি, এখনো ফুল ফুল হয়ে রয়েছে। তো অল্প করেই পেরেছি, আমরা দুজন খাবো, আমার শাশুড়ি মা আর আমি, তাছাড়া আর কেউ খায় না পুঁই। খুব ভালো লাগে খেতে, একটু মূলো টুলো দিয়ে সব রকম সবজি দিয়ে এরকম পুঁই মিটুলি চচ্চড়ি আমার ভীষণ ভালো লাগে। ডাঁটাগুলো দেবো না, ওই মিটুলিগুলোই দেবো বেছে বেছে, ডাঁটাগুলো দিলে আর ভালো লাগবে না, একটু টক টক লাগে, এখনকার ডাকা শীত পড়ে গেছে তো। এই পুঁইশাকগুলো সব আমাদের বাড়িতে, জানোই তো তোমরা, দেখেইছো পুঁই আমাদের বাড়িতে কত আছে, এদিক ওদিক চারিদিকে পুঁই গাছের গাদা। আর মিটুলিগুলো আর একটু দুদিন পর না একটু বড় বড় হলে তখন আবার খেতে ভালো লাগে। আর ওই পুঁই মিটুলি যে লাল লালগুলো হয়ে যায় না পাকা পাকা, ওগুলো আমার খুব ভালো লাগে বাড়িতে, মানে আমাদের বাড়িতে কেউ পছন্দই করে না ওই লাল মিচুরিটা, শুধু আমি একার জন্য খাবো, ওই জন্য আমার ভাজাও করা হয় না, খাওয়া হয় না। মানে ওই লাল মিটুলিটা তুলে তুলে একটু আলু দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা খেতে আমার খুব ভালো লাগে। ছোটোবেলায় খুব খেতাম, আমাদের বাড়িতেও ওরকম, আমার বাপের বাড়িতে ওরকম পুঁই গাছ হতো, পুঁই তুলে তুলে রান্নাঘরে চাল থেকে পুঁই তুলে তুলে খেতাম। লাল লাল পুঁই, এরকম সবুজ রঙের পুঁই দেখিনি, মানে লাল লাল পুঁই আমাদের রান্নাঘরের চালের ওপর হতো, আমি পেরে দিতাম মাকে, কেটে দিতাম, আর মা রান্না করতো। আর বেগুন পোড়া জানো তো, বিয়ের পরই খাওয়া শিখেছি বেগুন পোড়া, কিন্তু বিয়ের আগে কখনোই খেতাম না। বেগুন পোড়া কেন, বেগুনের কোনো আইটেমই খেতাম না, বেগুন ভাজাটাও খেতাম না, জিভ চুলকাতো। বেগুন তরকারিতে দিলে তাও খেতাম না, বেগুন ভাজা তো খেতামই না, খুবই জিভ চুলকাতো। আমার বাবা তো খুব মানে ভালোবাসতো বেগুন খেতে, বেগুন পোড়া বলো, বেগুন ভাজা, সব কিছুই। আর বেগুন ভাপা হয় জানো তো, কেমন বলো তো, আমার শ্বশুর বাড়িতে করে, যেদিনকে বেগুন পোড়াতে নেই, সব বাড়িতে বেগুন পোড়াতে নেই, সেই দিনকে বেগুন ভাপায়। ওই গোটা গোটা করে বেগুনটা, কচি কচি বেগুন গোটা গোটা করে, মানে মাঝখান দিয়ে 4 টুকরো করে, একটা বেগুন 4 টুকরো করে নেবে, দিয়ে একটা তাওয়ার মধ্যে বা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে, দিয়ে চাপা দিয়ে খুব কম আঁচ দিয়ে আর কি জাল দিতে হবে। দিয়ে কিছুক্ষণ পরে তুললে দেখবে বেগুনটা সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, দিয়ে ওই বেগুনটা তুলে নিয়ে একটু তেল নুন লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে কুচিয়ে মাখলে বেশ ভালো লাগে খেতে। কিন্তু বেগুন পোড়ার মতো সেই স্বাদ আসে না, তবে খারাপ লাগে না খেতে, কিন্তু আমার বেগুন পোড়াটাই ভালো লাগে, বেগুন ভাপাটা ভালো লাগে না। তাও তো এই মানে আমার বড় ছেলে হওয়ার পর বেগুন পোড়াটা খাওয়া শিখেছি, আমি বেগুন পোড়া খেতাম না তো, ওই রুটি দিয়ে দেখি একদিন খেয়ে বেশ ভালোই লাগছে, তো তারপর থেকেই খাওয়া শিখেছি। তারপরে আরেকটা আছে বেগুন ভর্তা, ওটা আমার দারুণ লাগে খেতে, ওই যে টমেটো, তারপরে বেগুন, তারপরে কি রসুন, তারপরে কাঁচা পেঁয়াজ, এগুলো সেই তেলে ভেজে নিয়ে মাখা, যেটা একবার করেছিলাম, ওটা দিয়ে রুটি খেতে যে কি ভালো লাগে, গরম গরম খেতে হবে, হেব্বি লাগে খেতে। কিছুদিন তো বেগুনের এত হাই দাম ছিল, 80 টাকা 100 টাকা করে কেজি ছিল, এখন একটু দাম কমেছে। তো বেগুন শীতকালে দাম না কমলে ভালো লাগে বলো তো, বেগুনটাই ভালো লাগে শীতকালে খেতে। দেখা যাক, আমাদের মাঠে তো অনেকগুলো বেগুন গাছ লাগানো হয়েছে, বেগুনের চারাও বেরিয়েছে। এই কাটা বেগুন, যেগুলো কাটা বেগুন আলাদা, আবার কালো বেগুন আলাদা। কালো বেগুনটা খেতে ভালো, কিন্তু কাটা বেগুনটা ভাজা খেতে ভালো লাগে, মানে কালো বেগুনটা পোড়া তারপরে তরকারিতে ভালো লাগে, আর কাটা বেগুনটা ভাজা, যেটা সাদা সাদা হয় না, সাদা মানে সাহেবি বেগুনটা না, মানে সবুজ যে বেগুনটা আর কি, ওটাই, ওই গাছটা আর কি মাঠে লাগানো হয়েছে। কিন্তু একটা বেগুন পাওয়া যাবে বলে মনে হয় না, কারণ মাঠ থেকে সব এটা ওটা যা চাষ করা হয় সব তুলে নিয়ে চলে যায়, আলু মানে যাই লাগানো হয় না কেন। মূলো লাগানো হয়েছে, গাজর লাগানো হয়েছে, গাজর এখনও বার হয়নি, আর মটর এখনও বার হয়নি, ছোলাটা বেরিয়ে গেছে, আর আলু বেরিয়ে গেছে, আর কি গাজরটা বার হয়নি, মূলো বেরিয়েছে কি আমি জানি না, আর এইসব বলে তো মাঠ থেকে বাড়িয়েছে। বেগুনের চারা বেরিয়ে গেছে, পালং শাকটা বেরিয়ে গেছে, পালং শাকটা আমাদের মাঠে প্রত্যেকবারই লাগায় পালং শাকটা। আর মূলো গাজর এগুলোই প্রথমবারই লাগালো, তারপরে ছোলাটা লাগায় প্রত্যেকবারই, আর মটরটা লাগায় না, মটরটা এবার প্রথম লাগালো। তো যাই হোক, তারপরে এই যে পুঁই শাকটা রান্না করলাম, আর মূলো ভাজলাম কারণ জেঠুর জন্য, জেঠু পুঁই শাক খাবে না, আর আমার বড় পুঁই খায় না, ওই মাছের ঝোল করে দিলাম। আবার কি করব বলো তো, জেঠু পুঁই খাবে না, জেঠুর জন্য মূলো ভাজলাম, মূলো ভাজা আবার আমার বর খাবে না, আবার কি রান্না করবো ওর জন্য। তো মাছের ঝোল, আবার এক তরকারি ভাত খেতে ভালোবাসে, ওর 10 তরকারি লাগে না। তো তার জন্য জেঠুর জন্য মূলোটা ভাজলাম, জেঠু আবার মূলো ভাজা খেতে খুব ভালোবাসে। মূলো আমার বর খায় না, তারপরে আমার শ্বশুর মশাই খায় না, আমার বড় ছেলে খায় না। মূলোর পরোটা খেতে খুব ভালো লাগে, একদিন মূলোর পরোটা করবো, আমি মাঝে মাঝেই করতাম, এখন আর করা হয় না, কারণ শীতকালে ভালো ভালো যে বড় বড় মূলোগুলো হয় না কচি কচি, ওই মূলোগুলোর পরোটা খেতে ভালো লাগে। আমাদের মাটির মূলো হোক তখন পরোটা করব। তো যাই বলো, এই রোদে বসে বসে কিন্তু শীতকালে বাসন ধুতে বেশ ভালো লাগে, কষ্ট হয় গরমে, তখনও কিন্তু রোদ হয়, শীতকালে রোদটা হয়ই না এই জায়গাটায়। এই কিছুক্ষণ পরই আবার রোদটা চলে যাবে। তো আমার রান্না কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে, মা ভাতটা আগে আগে বসিয়ে দিয়েছিল। যে বাবা আজকে কি ঠান্ডা, খুব হাওয়া দিচ্ছে আজকে। গুবলুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চান করতে গেছিলাম,
ঘুম পাড়িয়ে দিয়ে যায়নি, খাইয়ে দেয়, শুয়ে দিয়ে গেছি, ঘুমিয়ে গেছে। যে আর এখন বাজে 2:10। একটু পরে খাবো। আমার বর মনে মাঠে গেছে, মাঠ থেকে আসুক, দিয়ে একসাথেই খাবো। ভিডিওটা এডিট করে রেখে দিই। শীতকালে না একটু বেলা করে ভাত খেতে ইচ্ছা করে না, ভাতগুলো ঠান্ডা হয়ে যায়। কত তাড়াতাড়ি ভাত হয়েছে আজকে, মানে 9টা 9:30টার সময়, 9:30টার আগে ভাত হয়ে গেছে। মানে ভাতগুলো তো জুড়িয়ে যায়, ঠান্ডা হয়ে যায় না। আগে আমরা দুবার করে ভাত রান্না করতাম, সকালে খাওয়ার জন্য ছোটো হাঁড়ি করে ভাত করতাম, আবার তরকারিগুলো সব হয়ে গেলে লাস্টে ভাত বসিয়ে দিতাম, গরম গরম ভাত। আর মানে যেমন তেমন তরকারি হলে গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগে খেতে। কিন্তু এই ঠান্ডা ভাত একদম ভালো লাগে না, মানে ভাত পেটে পড়লে যেন গা কাঁপুনি দিয়ে ওঠে, এত শীত ধরে যায় সে কি বলবো। তো যাই হোক, খুব কষ্ট করে 2-4টে ভাত খেলাম। গরমকালে যদিও একটু বেশি খাওয়া যায়, কিন্তু শীতকালে আমি 2টো ভাত বেশি খেতে পারি না, কিন্তু একটু গরম গরম হলে ভালো লাগে। তো যাই হোক, খেলাম, খেয়ে দিয়ে যে ছাদে এলাম। আর এই ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছিলাম, এই ব্ল্যাঙ্কেটটা নতুন পারলাম। এটা দিল্লির ব্ল্যাঙ্কেট, ওই যে আমার নন্দাই এনে দিয়েছিল, বড় নন্দাই, মানে বাইরে যেটা কাজ করে আর কি। দিয়ে এটা রোদে দিয়েছিলাম, কারণ অনেক দিন তোলা ছিল, তো অনেকদিন বলতে 1 বছর তোলা ছিল। আগে জানো তো এইসব ব্ল্যাঙ্কেট ইউজ করতাম নাকি, আগে বালাপোষ চেনো তোমরা? বালাপোষ এই পাড়ায় পাড়ায় বানাতে আসতো, মানে 2টো সিনথেটিকের কাপড় নিত, আর মনে হয় টাকা নিত 350-250 এরকম টাকা নিত, দিয়ে একটা বালাপোষ তৈরি করে দিত 3-4 দিনের মধ্যে। তো সেটা আমি একটা বানিয়েছিলাম আমার 2টো কাপড় দিয়ে। আর 2টো লেপ রয়েছে, আমার শাশুড়ি মা একটা নিত আর আমি একটা নিতাম। তো সেই সব লেপ টেপ এখন আর কেউ ইউজ করে না এই ব্ল্যাঙ্কেটগুলো উঠে যাওয়ার পর। আর ব্ল্যাঙ্কেট 2টো আমরা দিল্লি থেকে আনিয়েছি, এই একটা আর একটা ইউজ করি। আর হচ্ছে একটা অর্ডার করা হয়েছে সেই কালো রঙের, যেটা তোমাদের দেখিয়েছি, ওটাও আমার বরমশাই নেয়। আর আমি একটা অর্ডার করেছি, ওটা এখনও আসেনি এখনও পর্যন্ত। তো ওটা আসলে আমার বড় ছেলেকে ওটা দিয়ে দেবো। কালো কালো কুকুরের বাচ্চা হয় আমাদের বাড়িতে, মানে এত হয়েছে। কটা হয়েছে না? 5টা, একটাও বাঁচে না, প্রত্যেক বাড়ি হয়। অনেকগুলো হয়েছে, দেখায় যারা ঘরে, আমি নিজেই দেখতে পাচ্ছি না, ওই মাটির ঘরে দাঁড়া দেখায়। দেখবি কি সুন্দর জুম হবে, দেখ পুরো আমি কুকুরের বাচ্চাগুলো দেখিয়ে দিচ্ছি দাঁড়া। কারণ এটা গ্যালাক্সি S24 আলট্রা প্রো ম্যাক্স। এই যে হ্যাঁ, ও একজন মুখ বাড়াচ্ছে, মা গো, ফোনের ক্যামেরা লাফাচ্ছে। ও দেখ গাছের পাতাগুলো কত বড় বড় লাগছে বাবু, তোর মুখটা দেখে কত বড় লাগে। চাঁদ মামাটা দেখি, সরি সূর্য মামাটা। ও লাগছে, একটু বাড়াও একটু বাড়াও, আর একটু বাড়ালে কাঁপবে। ও আরো 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 আর বাড়বে না। ভালো লাগছে, খুব ভালো লাগছে। বড় ছেলে স্কুলের ড্রেসগুলো এই আনলা থেকে নেবে, আর প্রত্যেকটা জামা টান মেরে ছুঁড়ে ফেলে দেবে। এক জায়গায় তো থাকে জামা কাপড়গুলো, টান মেরে মেরে ফেলে এই সব করবে। দিয়ে আমি বললাম, আমি পারবো না, তোর আনলা তুই গোছাকা। কীভাবে গোছাচ্ছে দেখো, মনে হচ্ছে তারে জামা কাপড় মেলে দিচ্ছে, ভেজা জামা কাপড়। কী অবস্থা, কাকে দিলাম রাজার পাট। তো যাই হোক, তারপর এই যে এই ঘরটাও নোংরা হয়ে আছে, আর মশারি পর্যন্ত এখনও খুলিনি, কারণ দুপুরবেলা তো মশারি টাঙিয়ে দিই, শীতকাল তো পাখা চালানো যাবে না, মশাই খায়। গুবলু সোনা এখনও ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠেনি, ওকে তোলাবো, খাওয়াবো, নিচে দিয়ে আসবো মায়ের কাছে। ঘর দোরগুলো যে গুছিয়ে রেখে দেবো, কতক্ষণ থাকবে। এই যে আমার গুবলু সোনা ছোটো ছোটো জামা কাপড়গুলো আমি ভাবলাম একটা বালতির মধ্যে রেখে দেবো, তাহলে চট করে আমি হাতের কাছে পেয়ে যাব। ও মা, ও ঘরের মধ্যে এসে বালতি থেকে সব জামা কাপড়গুলো বার করে টান মেরে ছুঁড়ে ফেলে দেবে, বিছানায় ফেলবে, তারপরে নিচে ফেলে দেবে। আর ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে বিছানায় রেখে দিই, তো ও সব খুলে খুলে নিয়ে খেলা করবে। তো ঘরটা কিরম বাজে লাগে বলো তো দেখতে, এই যে ব্ল্যাঙ্কেটগুলো সব একদম অগোছালো হয়ে পড়ে থাকে। আমি গুছিয়ে রাখছি ঠিকই, কিন্তু থাকবে না, আমার গুবলু সোনা এসে সব ছড়িয়ে ছিটিয়ে দেবে। এই যে কালো রঙের ব্ল্যাঙ্কেটটা, তো ওই যে বড় পাড়া একটা লাল রঙের দেখালাম তো, ওই দিল্লি থেকে নিয়ে এসেছে, ওটার থেকেও কিন্তু এটা খুব ভালো, মানে দামটা কম হতে পারে, কিন্তু খুব গরম, এত সুন্দর গরম, পুরো একদম লেপের মতন। আমার বরমশাই বলছে যে কিছুদিন ধরে ঘুমোচ্ছি তো ওটা নিয়ে, তো বেশ মানে শুয়ে আরাম আছে, মানে পাতলা হলেও খুবই গরম, সফট একদম, খুব নরম জিনিসটা। আর যেটা দিল্লি থেকে আনা হয়েছে ওই লাল রঙের, ওটা দেখলে তো ওটা ভীষণ ভারী। আর এইসব ব্ল্যাঙ্কেট বেশি ভারী হলে কাচা খুব কষ্টকর, কারণ জলে ভিজলে আরও ভারী হয়ে যাবে। আমাদের ঘরে যে ওই যে একটা পিঙ্ক কালারের দেখছো, ওটাও কিন্তু দিল্লি থেকে আনা হয়েছিল। তখন আমরা দিল্লিতে গেছিলাম, তখন আমার বড় ছেলে আমার পেটে ছিল তখন, মানে তখনই আর কি জানতে পেরেছিলাম যে আমি প্রেগনেন্ট। সেই সময় টিকিট করা হয়ে গেছিলো, তা না হলে আর যাওয়া হতো না।
তো ওখানে গিয়ে আমি ইন্ডিয়া গেট দেখেছিলাম দিল্লিতে, কিন্তু তাজমহল দেখতে যেতে পারিনি আগ্রাতে। ওখান থেকে তো একটুখানি আমার শরীর খারাপ করছিল বলে যেতে পারিনি। আর দিল্লিতে একটা অক্ষরধাম মন্দির আছে, ওটা দেখে আমার মন ভরে গেছিলো, খুব সুন্দর। ওখানে একটা জলের ফোয়ারা আছে, দারুণ দেখার মতন। আর একটা জায়গা আছে হচ্ছে, সেটা হচ্ছে শান্তিবন। শান্তিবন আর একটা কি ঘাট আমি মনে করতে পারছি না, ওটাও গেছিলাম, খুব সুন্দর জায়গা। ওই শান্তিবনের ভিতর দিয়েই মনে হয়। জীবনে বিশাল বড় একটা শখ আছে, আগ্রা যাব তাজমহল দেখতে। দেখা যাক শখ পূরণ করতে পারি কিনা, কারণ টাকা থাকলেই কিন্তু সবার শখ পূরণ হয় না। মানে আমি যে যাব বললেই যেতে পারবো তা না, কারণ আমি তো একা যেতে পারবো না, আমার সাথে আমার বরমশাইকে যেতে হবে। কিন্তু আমার বরমশাই জীবনে আমার জন্য কখনো সময় হবেও না, যেতেও পারবে না। আগেই দোকান থাকতে তখন যেতে পারতো না, এখন তো আবার মাঠের কাজের চাপ পড়ে গেছে, এখন তো আরও যাবে না। তো যাই হোক, বন্দি খাঁচার মধ্যেই দেখি কতদিন থাকতে পারি। আর আমার বড় ছেলে কাণ্ড দেখেছো, ক্যামেরা দেখলে ওরম করবে। আর এই যে রাত্রেবেলা খাওয়ার জন্য ভাত বসিয়ে দিলাম ছোট হাঁড়ি করে। আমার শাশুড়ি মা বললো আমার কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে, ভাত খাবো না, তুমি অল্প করে ওপরে গ্যাসে ভাত বসিয়ে দাও। তা নাহলে ভাত হয় আমাদের রাত্রেবেলা, আবার এক একদিন হয়ও না। মাঝে কদিন আমার খুব কাশি হচ্ছিলো বলে আমার শাশুড়ি মা দুজনেরই ঠান্ডা লেগেছে বলে আমি ভাত খাচ্ছিলাম না, রুটি করছিলাম। রুটি খেয়ে না থাকতে পারি না, আমার আর রুটি ভক্ত নয় একদম। আমার শাশুড়ি মা রুটি পছন্দ করে না, আর আমিও পছন্দ করি না। তাই জন্য মুড়ি খেতাম, আলু চচ্চড়ি করতাম, মুড়ি খেতাম। কিন্তু ভাবলাম আজকে একটু গরম গরম ভাত করি। প্রত্যেক দিন আবার রুটি ভাল লাগে না, মুড়ি ভাল লাগে না। তো মাকে বললাম যে গরম গরম ভাত করবো, দুটো খেয়ে নেবে। আলু ভাতে দিলাম, তারপর একটু বেগুন ভাতে দিলাম, আর একটু মুসুর ডাল ভাতে দিলাম। আর ভাবছি দুটো বেগুন ভাজা করব, গরম গরম ভাত দিয়ে খুব ভালো লাগবে খেতে। শীতকালে না একটু বেগুন ভাতে দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে আমার শাশুড়ি মা। শুধু আলু ভাত একদম পছন্দ করে না। আর আমার বর তো ভাত খাবে না রাত্রেবেলা, তাই জন্য ওর জন্য 4টে পরোটা করে দিলাম। ও পরোটা খেতে ভালোবাসে, পরোটার সাথে ওর কোনো তরকারি লাগে না। তা বেগুন ভাজা করলাম, বেগুন ভাজা দিয়ে খেয়ে নেয়, মানে শুধুই খেতে ভালোবাসে পরোটাটা। তো বেগুন ভাজলাম, তাই বেগুন ভাজা দিয়ে পরোটাটা দিয়ে দিলাম। আর আমার গুলু সোনাকে ভাত খাওয়ালাম, কারণ ওই কদিন ঠান্ডার জন্য সুজি খাওয়াচ্ছিলাম, ঠান্ডা লেগেছিলো বলে। রুটিটা আবার খেতে পারে না জানো ছেলেটা। আমি কদিন রুটি খাওয়ানোর চেষ্টা করলাম, শেখালাম, কিন্তু দেখছি রুটি খেতে পারছে না। মানে রুটিটা চিবাবে না, আর রুটিটা যদি দুধ দিয়ে খাওয়ায়, যদি গ্যাস হয়ে যায়। রুটি আমার বড় ছেলে খেত, আর এখনও খায়, যদিও রুটি ভক্ত, রুটি খেতে প্রচণ্ড ভালোবাসে। দেখো না, ওই যে স্কুলে যাওয়ার সময় রুটি খাবে, আবার রাত্রেবেলা বলবে আমাকে ভাত দিবা না, আমি রুটি খাবো। রুটি খেতে খুব ভালোবাসে। বেগুন ভাতে আলু দিয়ে বেগুন দিয়ে মাখা, আর এই যে ডাল ভাতে ডাল সিদ্ধ, আর বেগুন ভাজা, গরম গরম ভাত, এদিকে মাছের তরকারিও আছে। এ বাবু আয়, রাত হয়ে গেল, তাড়াতাড়ি আয়, আয় রে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও এখন কম্পিউটারে বসে আছে, কম্পিউটার খুললে না মানে ওর বন্ধই করতে চাই না। ওই গেম খেলে, ওই একটুই আর কি খেলার সময় পায়, তাছাড়া সারাদিনের সময় পায় না। ঘুম থেকে তো সেই বেলা 12টার সময় উঠবে, বেলা 12টা বলতে ওই 9টায় স্কুল, মানে 8:30টার সময় ঘুম থেকে উঠবে। ওই আধা ঘন্টার মধ্যে কীভাবে যে রেডি হয় আমি শুধু ওকে দেখি। তাই তারপরে আবার স্কুল থেকে বাড়ি আসে 4টে 4:30 বেজে যায়, কারণ এখন ছোটো দিনের বেলা সেই ভাত খেয়ে উঠতে উঠতে 4:30 বেজে যায়। তখন আবার ম্যাম পড়াতে চলে আসে, ম্যাম পড়িয়ে বাড়ি চলে যায়, তখন থেকেই কম্পিউটার নিয়ে বসে থাকে। দিয়ে যে খেতে ডাকি, তারপরে চলে আসে, দিয়ে ঘুমিয়ে পড়ে। খেলার সময় আর কোথায় পায়, একটু খেলাও খুব দরকার। শুধু শনিবার রবিবারটা ছুটি থাকে, ওই দিনটা একটু খেলতে পায়, তাও আবার বাড়িতে, মানে বাড়ি থেকে বাড়ি হবে না। তো এই যে রাত্রেবেলা গরম গরম ভাত বেশ ভালোই লাগলো, অনেকদিন পর খেলাম, অনেক কদিন খাইনি, খুব ঠান্ডা লেগেছে তো, দিয়ে কাশি হচ্ছিল বলে। রাত্রে ভাত খেলে কাশিটা একটু বেশি হয়। আর এবার থেকে তোমাদের দিদিভাই বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবে রোজ রোজ। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।